ভালোবাসা শব্দটিকে ভালোবাসি, আর যে আমাকে ভালোবাসে তাকেও আমি ভালোবাসি। ভালোবাসা এই শব্দটা শুনলেই সবাই আমরা আবেগপ্রবণ হয়ে যাই। তবে এই দুনিয়ায় আমাদের আশপাশে হাজারো মানুষের মাঝে এরকম অনেক মানুষই আছেন যারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আর এরকমও অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন না, শুধুমাত্র অভিনয় করেন। তাই আমরা যখন কাউকে ভালোবাসবো অবশ্যই বুঝে ভালোবাসা উচিত। যাই হোক, আজকে আমার পছন্দের এবং ভালোবাসার মানুষের জন্য আমি রান্না করছি তার প্রিয় খাবার। আজকে হালিম রান্না করব, তবে একদম ইনস্ট্যান্ট পদ্ধতিতে রান্না করেছি, যাতে খুবই চটজলদি রান্না করে নেওয়া যায়। একটা হালিম মিক্স কিনে সেই হালিম মিক্সের যে ডালের গুঁড়োটা তা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এরপর এর সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ। অন্যদিকে একটি প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিব কিছু শুকনো মশলা। যেহেতু আমি হালিম মিক্স নিয়েছি, হালিম মিক্সে সব মশলা দেওয়াই থাকে, তারপরেও একটু ফ্লেভারের জন্যই আমি শুকনো মশলাগুলো ব্যবহার করেছি। এরপরে পেঁয়াজ দিয়ে ভাজতে দিয়ে দিলাম, আর অন্যদিকে ডালের সাথে আমি ওই এক্সট্রা যে মশলা ছিল সেটা অ্যাড করে দিলাম। এদিকে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালের মিক্সচারটা অ্যাড করে দিব। প্রথমেই ডালের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি দেখে আপনারা অবাক হবেন না। আমি এই হালিমের সাথে যে গরুর গোশতটা অ্যাড করব সেটা আগে আলাদা করে রান্না করে রেখেছি। 1 পোয়া খানিক গরুর মাংস ছোট ছোট করে কুচি করে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। গরুর গোশতে কী কী মশলা পড়ে সেটা আমরা সবাই জানি। রেগুলার যে মশলাগুলো পড়ে সেই মশলা দিয়ে আমি খুব সুন্দর করে গরুর গোশতটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে হালিমের ডালটা যখন রান্না হয়ে গিয়েছে তখন আমি ওই রান্না করা গরুর গোশতটা অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে আবারও একটু রান্না করে নিব। আর আজকের এই হালিম মিক্সটা রান্নার সময় আমি পুরোটা গরম পানি ব্যবহার করে রান্না করেছি, যাতে খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। আজকে আমি পরোটার সাথে হালিম সার্ভ করছি। হালিমটা রেডি হয়ে গিয়েছে, তাই একটি সার্ভিং ডিশে বেড়ে নিলাম। এর উপরে কিছুটা লেবু ও শসা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো যা বলছিলাম, ফেক এবং রিয়াল ভালোবাসার মাঝে যদি আপনি কখনো রিয়াল ভালোবাসার দেখা পান, তবে অবশ্যই সেই ভালোবাসাকে স্বাগত জানাতে দেরি করবেন না। যে আপনাকে ভালোবাসে এবং ভালো রাখতে চায় সেই আপনার যোগ্য পার্টনার। আর জীবনে সুখী থাকার প্রধান রহস্যই হচ্ছে একজন ভালো পার্টনার পাওয়া। আজকের এই ইনস্ট্যান্ট হালিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমাকে ফলো করেননি, প্লিজ ফলো করে যাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই নিজের যত্ন নেবেন এবং ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ আমাকেও যেন আমার ভালোবাসার মানুষগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করার সুযোগ দেন।